দেখো বন্ধুরা সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখো কি খাইতেছি দুপুরবেলা। তিনটাই আসছিল, দোকানে ছিলই তিনটে নিয়ে আসি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকেও সকাল সকাল রেডি হয়ে বসে আছি। আমি দেখতেছি বসে আছি, কারণ ফোন করলাম মালিক বললো আসতেছি, আসবে এখন মালিক। তারপর দেখি আজকে কোন জায়গায় যাই, নতুন জায়গায়। কারণ কালকে সারাদিন শুয়ে থাকতে থাকতে শরীর ব্যথা হয়ে গেছে আমাদের। তার আগে একদিন কাজ করলাম, তার আগে ওরা সবাই বাড়িগুলো ওই দিনে ছুটি করে হয়েছে, মানে 7 টাকা আমাদের ছুটি করতে করতেই চলে গেল। মাত্র 3 দিন কাজ করছি 7 টাকা। দেখা যাক আরও 2 দিন আছে, 2টা দিন কাজ করে কমপ্লিট করতে হবে। চলো মালিক আসুক, তারপর দেখা হোক। মালিক কোন জায়গায় আসবে তারপর কথা বলি। চলে আসলাম আমাদের কাজের সাইডে। আমাদের মালিকের যে বাড়িটি নতুন বাড়ি বানাইতেছে সেই বাড়ি। এই যে এই মালটা ফিটিং করব। এই মালটা ফিটিং করার পরে এটার 2 সাইডে বা এই সাইডে 3 সাইডে এটার হচ্ছে ভিবোর্ড লাগাইতে হবে। ভিবোর্ড লাগানোর পর এটার উপরে আবার টাইলস বসবে, মানে গ্রানাইট লাগাবে। এই যেটা এই ভিবোর্ডটা লাগাবো এখন এটার উপরে। আর এই উপরে একটা সিএনজি কাটিংয়ের একটা বড় ফ্রেম আসবে, সেটা ওই জায়গায় বানাইতেছে আর একজনে। আমি আবার এটা শেষ করার পরে তারপর আমি করবো হইতেছি গিয়ে সিটের ভিতরে যে সিএনজি কাটিংয়ের ডিজাইন হয় সেই কাটিংটা আমি করবো পরে, সেটাও দেখাবো। চলো কাজটা শুরু করি। এই যে এই মালটা বানাইলাম ডিজাইন, এখন এটা কাটবো। এই যে এই মালটা এই জায়গায় এইটার ভিতরে ফিটিং হবে। দস্ত বানাইতেছে, এদিকে এই যে সিঁড়ির মাল কাটা হইতেছে। ওরা দুজন উপরে মাল কাটতেছে, আরও সিঁড়ি মানে স্টেপ হবে ওইটা। আর একটা মালিকের বাড়িতে ফিটিং হবে। এই ডিজাইনটা এখন আমি কাটবো, এটা দাঁড়াইলাম মানে ডিজাইন কীভাবে কী কাটবো বানাইছি, এখন এটা কাটতে পারছি। তারপরে এটাতে ফিটিং করবো, ফিটিং করার পর রং মারা করবো, পুরো ফিটিং করে। চলো কাইটে নিয়ে তারপর দেখাইতেছি। ওটা শুরু হয়ে গেছে, মানে আর্ধেকটা হয়ে রাখো। এইভাবে কাটতেছি। এই যে দাগানো আছে, মানে মেশিনে কোনো কাটিং নেই, সম্পূর্ণ নিজে হাতে কাটি, নিজে হাতে ডিজাইন করতে, নিজে হাতে কাটতেছি। কাটার পরে এই জায়গাতে লাগাই। কি কাটতেছো দাদা কিনা? 3 স্টেপ। কত বাই কত স্টেপ? 25 বাই 80। কাটো কাইটে শেষ করো। যেটা উঠাইছি ওটাও বলি। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা আবার শুরু করবো কাজ। তখন যে আমি সিটটা যে কাটলাম সেই সিটটা এই মালটাতে ফিটিং করব এটার ভিতরে। আর এই যে এদিকে রেলিংয়ের জিনিস রেডি করা হইতেছে। আমি এখন যাবো উপরে, মেশিন টেশিন লাগানো হয়ে গেছে, সেই মালটা মানে
সিঁড়ির স্টেপগুলো বানাইতে হবে, আর একটা নতুন সিঁড়ি আছে সেটাও বানাবো। সবাই চলে এসে কাজ শুরু করি। দুপুরে খাওয়ার পরে যে কাজ করলাম সেই কাজগুলো হইতেছে গিয়ে এই যে সিঁড়ির যে স্টেপগুলো বানানোর কথা ছিল সেই মালগুলো বানাইলাম। 10 পিস বানানো হয়ে গেছে আমার, মানে এই মাল লাগবে আমার 18 পিস। 10 পিস বানাইলাম। এই জায়গায় মাল কাটাকাটি করে একজন দিচ্ছে আমাকে, আমি এই জায়গায় খালি মালগুলো বানাইছি। তারপর আরও নিচে কাজ হচ্ছে, নিচে কাজ করার ভিতরে রেলিংয়ের যে মানে ওই সিঁড়িটার যে রেলিং হবে, রেলিংয়ের হেলথ বানানো তো ওইটা সম্পূর্ণ বানানো হয়ে গেছে। ওই দেখো মাল কীভাবে রাখছে, এগুলো সব গুছাইতে হবে এখন। চলো রে। তো আজকে এই যে পরে যে সকালে যাই সে মালটা ফিটিং করছিলাম সম্পূর্ণ এইরকম হয়েছে দেখতে। এখন এটা হচ্ছে কিচেন রুম। এই যে এই পার্টিশনটা বানাইলাম, একবার মার্বেল টার্বেল ভিবোর্ড টিবোর্ড সব লাগানো হয়ে গেছে। আর তখন যে এই যে কাটিং করছিলাম এই যে এই মালটা সিএনজি কাটিং, এটাও কমপ্লিট লাগানো শেষ আমাদের আজকে। মানে এখানে এই বাড়িতে আর কি কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলো। আমার 1 বছর পরে না কাজ আছে ওই পাশে, মানে আমার সিট হয়তো লাগাইতে হবে পরে, দেখা যায় ওটা পরে হবে। আর আমাদের যে সিঁড়ির কাজ ওটা অর্ধেকটা হয়ে গেছে, আরও অর্ধেক বাকি আছে, ওটা কালকে করবো, দেখা যাবে কালকে। চলো এখন রুমে যাবো, কারণ প্রচুর বৃষ্টির জন্য একবার আকাশ সেই আওয়াজ উঠেছে। এখন চলে যাবো, আমাদের এখন টাইম শেষ। আজকের মতো এই জায়গায় শেষ করি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।